আমার একটা মাত্র বোন। আমার লাইফের সবচাইতে বড় ক্রাইসিস বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসা। যেভাবেই হোক তাকে আমার জয় করতেই হবে। আমি শুনিস না? তুমি ওকে পিচ্ছি বলা কেন? তো কি বলবো? ভেরি সুন আমি ভোটার হব। নেক্সট আমি আর পিচ্ছি নাই। 2 দিন আগে ফিরার খাইতি দাঁত গজাচ্ছে নতুন নতুন, এখনই রাসেল ভাইপারের মতো ফসফস। আমরা 3 ফ্রেন্ড মিলে তো কোচিং সেন্টার ওপেন করতেছি। তো তোমাদের কোচিং এ পড়লে 10 এর জন্য 33 পাবে কিনা আমি কনফিউজড। তুই কি বড় ভাইদের সাথে রাদবি করতেছিস? তুই এখন যাবি সুন্দর মতো ঝালমুড়ি মাখা নিয়ে আসবি, এটা তো পানিশমেন্ট। যা না বোম্বাই মরিচ আছে ফ্রিজে দেখ। এটা তোমার জন্য স্পেশাল। ঝাড়িতে কাজ হয়ে গেছে, দেখ কেমন মারাছিস। হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখা। তুই ঝাল বেশি দিয়ে দিছিস মনে হচ্ছে। পানি কোথায়? আজকে কি হলো? মুড়ির মধ্যে মরিচ দিয়ে মরিচের মধ্যে মরিচ আমাকে। এই তো পাই মরিচ খুঁজছিলি আর পিচ্ছি বলবা তোরে আমি আজকে আমি চেষ্টা করছি। দেখো ভালো হচ্ছে নাকি? ভালো সরি বল মিস্টার। সরি সরি বস মনে থাকে জানো। আবিদ ভাই জানেন ওনাকে আমি কেন ইচ্ছা করে খাবে। প্রতিবার উনি খেপে গিয়ে আমার হাত ধরে মুছতে, আর এটা আমার খুব ভালো লাগে। বান্দরের মতো বড় ভাই ফ্রেন্ডের প্রেমে ঝুলে আছিস, কোনো লাভ হবে? আমি তাকে জয় করব। নানির মন থেকে কিছু চাইলে আল্লাহ তা পূরণ কর। এই শোনো শোনো শোনো, আর 3 দিন পর 5ই এপ্রিল। হ্যাঁ আচ্ছা, তো বাবার ম্যারেজ অ্যানিভার্সারি আস্তে আগে তুই মনে করিয়ে দিয়েছিস। কিন্তু কোনো সাদা মাটা প্রোগ্রাম করলে হবে না, চাক জমকপূর্ণ একটা প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে? আবিদ ভাই বাসায় নাই, ও রুমেই আছে। যা যা যা। পরে না চোখের পলক, পরে না চোখের পলক, উড়ে যাব বাঁচাতে পারবে রূপে ভালো পরে না। কে কে এটা? কেমন লাগছে আমাকে? তোর যদি আজকে আমি খবর না করছি তুই যারা আমার শর্ট প্যান্ট তোর গায়ে কাম বান্দর সে কমা দাওকে গেলে কিরে কাজের সময় খবর নাই, মেহমান আসছে দাওয়াত খেতে। কি কই যাচ্ছিস এখানতে? হ্যাঁ। চল আমি যাবো তোর সাথে। তুমি আমার সাথে যাবা? যেই খোটা দিলি কাজকর্ম কিছু না করলে তো দাঁত হজমই হবে না পেরে। তোমাকে আমি তো আবিদ ভাই তোমার বৃষ্টি খুব প্রিয় তাই না? কেন তো বৃষ্টি পছন্দ না? আমার খুব বেশি প্রিয় মেঘ। মেঘ আমার কারো পছন্দ হয় নাকি? বাট আমার খুব প্রিয়। কেন? কারণ মেঘগুলি তোমার প্রিয় বৃষ্টি হয়ে নামে। কবিদের মতো কথা বলবি না। তোমার গল্পে আমি থাকতে চাই, তোমার রঙে আমি হব রঙিন। এত সুন্দর করে সাজবো মিস্টার ফিজিক্স যেন আমাকে আর পিচ্ছি না বলতে পারে। এত কষ্ট করে সাজানোর পর যদি লোডশেডিং হয়। হ্যাঁ যা। আঙ্কেল আন্টি কোথায়? চল নিয়ে আসি। 2 3 হ্যাপি অ্যানিভার্সারি। আলহামদুলিল্লাহ, মানুষের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে একটা সুন্দর ফ্যামিলি গড়ে তোলা। মাশাআল্লাহ। আসলে বোঝাপড়াটা মনের। আমাদের এক ছেলে এক মেয়ে, আর তোরা নাহলে আমাদের সবার খুব আদরের। আমাদের আরো 2 ছেলে আছে, আবিদ আর পুলক। আসো তোমরা। এই হচ্ছে আমাদের ফ্যামিলি ফুল প্যাকেজ। আচ্ছা এবার আমার নেক্সট উইকে স্যাম্পল লাগবে। কালার যেন কোনোভাবে চেঞ্জ না হয়, মানে একদম এক্সাক্ট কালার আমার লাগবে। আরে ভূতের মতো পিছনে এসে দাঁড়িয়েছিস কেন? কেমন লাগছে আমাকে বল? তোকে দেখতে সুন্দর লাগছে। কোনো একটা বোম্বাই মরিচের দোকানদারের সাথে তোকে বিয়ে দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? কিছুতে ফুল ফোটারে মনে গোপনে। আচ্ছা সিম্পল ম্যানেজ হলো, বাট ফোন অনলি মেসেজ। পারফেক্ট। আর কতকাল সিঙ্গেল থাকবেন? কে? নিশ্চয়ই ফাজলা করছে। ধর আমি বোবা, সো নো কল, অনলি টেক্সট। কে আপনি? মেঘ বালিকা। আজ আমাদের স্বপ্ন পূরণের দিন। আজকের এই বিশেষ দিনে আমাদের এই 3 বন্ধুর স্বপ্ন উদ্বোধন করবেন আমাদের মায়েরা। ফিজিক্স মানে পদার্থ বিজ্ঞান। আমার ক্লাসে যারা যারা অপদার্থ আছো তাদেরকে পদার্থ বানানোর দায়িত্ব আমার। এত সুন্দর করে আপনি কেন কথা বলেন?
এই জাভেদ, এই স্টুডেন্টের ফাইলগুলো বের করো তো। ওই সবার ফোন নাম্বার দেওয়া আছে না? দূরে। কি রে ফিজিক্স ক্লাস কেমন হলো? ক্লাসে একটা পাজল ঢুকছে বুঝছিস? আরে উল্টো পাল্টা ব্যাটা মেসেজ পাঠাস না, এটা তো হতে দেওয়া যাবে না, আমাদের কোচিং এর রেপুটেশনের ব্যাপার। এটা কোর্স মুগ্ধ হওয়া তো অপরাধ না, একটা রিপ্লাই পেতে পারতাম। চান্দু যতই কল দাও, ধরবো না ধরবো না ধরবো না। আমার নাম্বারে কল। হ্যালো, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? তোদের ক্লাস থেকে কোন একটা মেয়ে বুঝছিস আমাকে উল্টো পাল্টা মেসেজ পাঠাচ্ছে। আচ্ছা, আপনাকে সুন্দর লাগছে খুব। এক্সকিউজ মি, একটা সেকেন্ড। ব্যাপারটা আসলে চিন্তার। হ্যাঁ, এই নাইলা, যা বসো। প্লিজ একটা রিপ্লাই দিন। তোমার সাথে দেখা করতে চাই। ওইটা হবে আমার লাকি ডে, কবে? নেক্সট ফ্রাইডে। ওকে, আমি শাড়ি পরে আসবো, আপনি কি পাঞ্জাবি পরবেন? আগে দেখা হোক। মেয়েটা নেক্সট ফ্রাইডেতে আমি দেখি, আমি একা হ্যান্ডেল করবো। ঠিক আছে, তুই আমি ওর মেয়েটার বাবা মার সাথে কথা বলে একদম ডাইরেক্ট আমি কোচিং থেকে বিদায় করে দেবো। এটাই ভালো। সোজা এসে হাতে বামে। কে তুমি? তুই? তোমার মেঘ বালিকা। আমি না তোকে কি বলবো, আমি না বুঝতে পারছি না। জাস্ট এইটুকু বলবো যে যেটা করছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস। আমি তোমাকে ভালোবাসতে পারি না। জাস্ট চুপ। মুখ থেকে আর দ্বিতীয়বার আমি শুনতে চাই না। জাস্ট ফুল স্টপ। কিভাবে পসিবল? তুই কি করে ভাবলি? আমি জানতাম তুমি আমাকে বকা দিবা। তুমি আমাকে যতই বকা দাও, আমার কথা একটাই, তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না। আমি তোকে রিকোয়েস্ট করছি, একটা পা আগাবি না। আগাম প্রয়োজনে সবাইকে বলবো তোমাকে ভালোবাসি। আমি কোনোভাবে চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। আঙ্কেল আন্টি কেমিস্ট্রি। তোর তো এখানে কোনো দোষ নাই, কি ব্যাপারটা কেমিস্ট্রির সাথে শেয়ার করা উচিত। না 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 না, সারাটা জীবন একটা খুঁতখুঁতে ব্যাপার থেকে যাবে। আই লাভ ইউ। না প্লিজ, তুই না প্লিজ বোঝার চেষ্টা কর। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে তুই না আমাদের কাছে এখন অনেক ছোট। আমি কনফিউজড হব না। তোর ফ্যামিলির সাথে আমার যা রিলেশন, তুই কি সেটা নষ্ট করতে চাস? আরো স্ট্রং হবে। তোর আমার বয়সের পার্থক্য কত জানিস? মাত্র 15 বছর। আমার বাবা মার বয়সের পার্থক্য মাত্র 16 বছর। ওদের জেনারেশন আমাদের জেনারেশন কি এক? আমি তো তোর ভাইয়ের সাথে কথা বলবো। আমার কোনো প্রবলেম নাই। ওকে। ফিজিক্স যথেষ্ট চেষ্টা করছে, বাট নাইলা অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ফিজিক্স, তুই টেনশন নিস না, আমাদের ফ্রেন্ডশিপ যেমন আছে ওরকমই থাকবে। আমার ভাবতে অবাক লাগছে, এটা আমার বোন নাইলা। আমার বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। ফিজিক্স কি আর কোনোদিন এই বাড়িতে আসবে? কোথায় যাচ্ছিস তুই? দেখেছো বাবা? আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে। ভালো থেকো তোমরা। নাইলা মনে হয় দোস্ত, আমার একটু উঁচু বল। পেশেন্টের কি অবস্থা? একসঙ্গে অনেকগুলো প্রেশার ওষুধ খেয়ে ফেলেছে, কোনো পাস পাওয়া যাচ্ছে না। গড নোস। একটু হাসা। কত সুন্দর হাসি খুশি একটা মেয়ে। আল্লাহ যদি ওকে বাঁচিয়ে দেন, আমি নিজে ওর মা বাবার কাছে যাব। নাইলাকে আমি তোর বউ করতে চাই। ফিজিক্স ওর সিনফ্রিজ কিন্তু কিছু খাচ্ছে না। একটু খা। আন্টি দিন আমাকে দে। তুই তোর আপনারা রাজি থাকেন বা না থাকেন, ওকে আমার ছেলের বউ করবই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না।